আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আর আজকে তারিখ হলো 24 তারিখ, সময় অলরেডি বাজতেছে সকাল 8টা। মাত্র বাসা থেকে বেরোলাম, বেরোয় আসলে পাঠায় একটা রাইড নিলাম, যাচ্ছি তেজগাঁও মিরপুর 10 থেকে। যেহেতু সকালবেলা তাই বেশি কথা বলবো না। ভাইয়ের কাছে কি 50 টাকা নোট হবে? তাহলে তো আমি 40 টাকা দিতে পারবো। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। প্রথমটি তো কমপ্লিট করলাম। আমাকে দেখাইছিল যদিও 180 টাকার মতো আর কি, 79 টাকা বা 100 এরকমই, 179 টাকার মতোই দেখাইছিল। তো এখন আসার পরে ডিসকাউন্ট দিয়ে পাইলাম যে আপনার 150 টাকা। আর এখানে আসলে শান্তা টাওয়ারের দিকে দাঁড়ায় লাভ নাই, কারণ এখান থেকে সোজা চলে যাব মহাখালী বাস টার্মিনাল। ওখানে গেলে টিপ পাওয়ার সম্ভাবনা আছে। ভাই আপনি পাঠাতে কল দিয়েছেন? গুলশান যাবেন? বাইকটা রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে আর কি। বসেন। ওকে, তো সময় অলরেডি বাজতেছে 9টা 15 মিনিট। এখন যাচ্ছে আসলে পাঠায় অ্যাপে গুলশান 2-এ। যদিও মহাখালী থেকে একটা অফলাইনে পাইছিলাম, কিন্তু যাই নাই। আগারগাঁও ছিল। আমি 150 টাকা বলছিলাম, লাস্ট পর্যায়ে 120 টাকা বলছিলাম, কিন্তু যাচ্ছি 100 টাকা বলছে, যার কারণে আমি যাই নাই। আর এখন পাঠা অ্যাপে যাচ্ছি গুলশান। আমাকে 95 টাকা দেখাইছে। এখন যাওয়ার পরে আসলে বুঝতে পারবো কত টাকা পাই। তাহলে চলেন গুলশান দিয়ে ভিডিওটা কন্টিনিউ করি। এইটটি ওয়ান ভাইয়া, 80 টাকা দিলেও হবে। জি 100 টাকা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, তো দ্বিতীয় টিপ তো কমপ্লিট করলাম। সময় অলরেডি বাজতেছে 9টা 32 মিনিট। আজকে কোনো টার্গেট নাই। আজকে দেখি কত টাকা আর্নিং করতে পারি, যেহেতু সপ্তাহ শুরু, মানে রবিবার। গতকালকে তো আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম হয়েছিল। গতকালকে আঙ্কেল কাছ থেকে পাইছি 1500 টাকা। তারপরে মানে সব মিলে গতকালকেও হয়েছিল প্রায় 2500 মতো হয়েছিল গতকালকে। বনানি যাবো, কারণ গুলশান 2 গেলে তো আসলে এখন টিপ পাওয়া যাবে না এই টাইমে। কিন্তু এখান দিয়ে তো আসলাম একদম শর্টকাটে, কিন্তু নামতেই পারি কিনা সন্দেহ আছে। ও, নামা যাবে। ডাইনি দিয়ে নামা যাবে, কিন্তু আল্লাহ জানি কিটে বালতে তো ভেঙে যাবে কিট। ওকে, ডান। যাক, অনেকটাই রাস্তা ঘোরা লাগলো না, একেবারে ইজি। ভাইয়া ওই কোনায় নামছে আর কি, একদম কোনার লেকের পারে। যাই হোক, এখন বনানী কাঁচা বাজার দিয়ে ওয়েট করবো, দেখি বনানী কাঁচা বাজার থেকে কোথায় টিপ পাই। কারণ আমি গুলশান 2-এ খুব কম দাঁড়াই। গুলশান 2-এ গাড়ি থাকে বেশি, প্লাস এই টাইমে তো কোনো টিপ পাবোই না। বনানী গেলে টিপ পাওয়ার সম্ভাবনা আছে, এর জন্য বনানী যাচ্ছি। বসুন।
সময় অলরেডি বাজতেছে 9:56, যদিও 9:50-এ তৃতীয় রাইডটা নিলাম বনানী সুপার মার্কেট থেকে আর কি। যাচ্ছি বসুন্ধরার ভিতরে পাঠাও অ্যাপে। তাহলে চলেন আপুর ডেস্টিনেশনে গিয়ে এবার ভিডিওটা কন্টিনিউ করি। যাব শুধু কারটা বেশি লেট হবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, যান। ওকে, তো আপু মনে আবার আরেকবার যাবে সিদ্ধেশ্বরী। আর এটা টিপ নাম্বার কত? তৃতীয় নাম্বার টিপ, বসুন্ধরা 80 আই ব্লক। তাহলে এখানে দেখি কত টাকা ফেয়ার আসছে। ওকে, এখানে 176 টাকা আসছে। ওই তো 180 টাকা নিবো আর কি। তাহলে চলেন সিদ্ধেশ্বরী যাওয়া যাক, এটা অফলাইন করে দিই। আসুক আপু। আপু আবার ফোন দিয়ে বললো উনি নাকি অ্যাডমিট কার্ডটা পাচ্ছে না, তো আমাকে বিকাশে টাকাটা দিয়ে দিল, 180 টাকা দিল। তাহলে চলেন 14 নম্বর টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করি। তাহলে অলরেডি ঢুকে গেল টিপ, আর ভাইয়া কাছেই আছে, তো কল দিও নাকি ক্যান্টেরম্যান যাবে সম্ভবত। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, পাঠাতে বলছিলাম। জি 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 ভাই। হ্যাঁ ভাই, আমি আপনার লোকেশনই আছে। আপনার হাউস নাম্বারটা কত? আমার হাউস হচ্ছে 112-13। হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই আছি, আপনি আসেন। আচ্ছা আচ্ছা ভাই, আমার হচ্ছে 7 মিনিট লাগতেছে, আমি আসছি। আচ্ছা, তো অলরেডি 4 নাম্বার টিপ তো রিসিভ করলাম। ভাইয়া সামনেই আছে, বেশি দূরে না, কাছেই। তাহলে চলেন ভাইয়াকে পিক আপ করি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ওকে, ওকে, তো সময় অলরেডি বাজতেছে 10:50, আর ভাইয়াকে নিয়ে যাচ্ছে। আসলে যাওয়ার কথা ছিল কচুক্ষেত, কিন্তু আসলে কচুক্ষেত উনি যাবে না, ওনার ওইটা রাইডটা ক্যান্সেল হয়েছে। তো এখন যাচ্ছে আবার বকশিবাজার ওনাকে নিয়ে। তো ভাইয়া আসলে বকশিবাজার যেটা ফেয়ার আসছে, মানে পাঠাওতে যেটা দেখাইলো আর কি, ওইটাই দিবে। আরও সামান্য কিছু এক্সট্রা দিবে, যে এতক্ষণ ওয়েট করলাম আর উনি ওই আগের টিপে আসলে যায় নাই, যার কারণে কিছু টাকা এক্সট্রা দেওয়ার কথা বলছে। তাই আমি বলছি ভাই আপনার ইচ্ছা, আপনি দিলে তো ভালো, না দিলে আরও ভালো। তো এখন যাচ্ছি ওনাকে নিয়ে বকশিবাজার। সময় অলরেডি 10:50। তাহলে দেখি, চলেন বকশিবাজার গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করি। দেন, সমস্যা নেই। আপনাকে যে নাম্বারটা দিয়ে কল দিছি না, ওইটাই। জি, হুম, 88। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, তো 4 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম, আর ভাইয়া 305 টাকা দিল। মানে ভালো লাগলো বিষয়টা, মানে আপনি অ্যাপসে রিকোয়েস্ট দিয়ে আবার আমার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন। বললেন না 120 টাকা, কিন্তু ভাড়া 147 টাকা, আরো বেশি আসছে। এইটা ব্লক কেন ভাইয়া? কি হয়েছে? কোনো ঘটনা, সমস্যা, কোনো সমস্যা? এদিকে আপনার মনে হয় যে গাড়ির ড্রাইভাররা ও ঝামেলা, ব্লক করে দিচ্ছে। আরে এগো ঝামেলা, এমনিতেই মানুষ বাঁচতেছে না সমস্যার কারণে, আর আবার ঝামেলা শুরু করছে নতুন করে।
ওকে, তো সময় অলরেডি বাজতেছে 11:51, আর 5 নম্বর টিপ নিলাম আমার পাঠাও অ্যাপে। তো ভাইয়ের সাথে আসলে কন্ট্যাক্ট করতেছিলাম, উনি আইসা বলতেছে আগারগাঁও। তো আমি বললাম 200 টাকা। তো ভাইয়া বলে পাঠাওতে নাকি 120 টাকা আছে। তো পরে উনি পাঠাওতে রিকোয়েস্ট দিল, পাঠাওয়ার রিকোয়েস্ট আমার কাছেই ঢুকলো 147 টাকা। সম্ভবত না ডিসকাউন্ট আছে, যাওয়ার পরে বুঝতে পারবো। তাহলে চলেন ভাইয়ার ডেস্টিনেশনে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করি। যাওয়ার জায়গা আছে, যাও। এরকম করতেছো, যাও তোমরা, যাও, যাওয়ার জায়গা আছে তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সরো 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 সরো। না না না, এখানে তো গাড়ি কয়েকটা গেল। এ ভাই ভাই ভাই, দাঁড়ান দাঁড়ান দেখে। এরা কি শুরু করছে ভাই, ডাইরেক্ট অ্যাকশন। মানে অটো রিক্সা মেন রোডে কেন চলতে দিবে ভাই? এটা কোনো বৈধতা আছে? এটা কোনো বৈধতা? ওরা কি শুধু শুধু আন্দোলন পিড়ায় না কি লেগে, আমি বুঝি না। এদের মধ্যে একটা রাজনীতি ঢুকে দিয়েছে, বুঝছেন? ডাইরেক্ট অ্যাকশন, রাস্তা রাস্তা বন্ধ কইরা ডাইরেক্ট অ্যাকশন বলে। যে কয়েকটা গাড়ি আছে কিন্তু বেশিরভাগ কিন্তু ভাড়ায় চালায়। মালিককে ওয়ার্নিং দিয়া পরের বার মালিক 22 টাকা হবে। 20 টাকা নাই? ঠিক ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, তো 5 নম্বর ট্রিপ তো কমপ্লিট করলাম। আর ঘটনাটা বলি, ওই সময় আসলে অনেকগুলো গাড়ি আমার আগে পাস করছে আর কি, মোটরসাইকেল, সিএনজি অনেকগুলোই পাস করছে, কিন্তু আমি আসলে পাস করতে পারি না। ওই যে অটো রিক্সাওয়ালা ধরছে আমার ঘিরা ভাই পুরা। পুলিশ এখন ভয়ে আছে, পুলিশ আসলে কিছু পদক্ষেপ নিতে পারতেছে না। কারণ ভাই মনে করেন আমি অটো রিক্সা চালাই, সাপোজ আমি অটো রিক্সা চালাই, এখন সাধারণ জ্ঞান থাকলে ভাই এটা যে কেউ, মানে অটো রিক্সা যারা চালায় তারাও বুঝবে। তারাও অনেকে আছে যে এটার পক্ষে না, তারাও অনেকে বলে যে না ভাই আমরা মেন রোডে না, আমরা ভিতরে চালাইতে পারলেই হয়েছে, মানে এলাকার ভিতরে চালাতে পারলেই হয়েছে, মেন রোডেও কোনো বৈধতাই নাই ভাই। এখন এরা যে আন্দোলন করতেছে ভাই, এরা যে বৈধতা চাচ্ছে, ঢাকা শহরে এমনিতেই যে জ্যামজট, আর অটো রিক্সার যে ব্রেকিং, এই যে সামনে এক চাকায় ওই যে দুইটা ছোট ছোট শু আছে, ব্রেক শু, কিন্তু ওদের যে পাওয়ার, ব্যাটারির যে পাওয়ার, অনেক 4টা ব্যাটারি থাকে, আর মোটরগুলো খুব পাওয়ারফুল মোটর, 4জন 5জন নিয়ে চালায় যে স্পিডে, ওই তুলনায় কিন্তু ব্রেকিং নাই। আর এই রিক্সা ভাই মেন রোডে না ওঠাই ভালো আমার মতে। তারা চালাক, সমস্যা নেই, চালাক, এলাকার ভিতরে চালাক, ওইটা ঠিক আছে, কিন্তু তারা যে এখন এই অবৈধ আন্দোলন করতেছে এটার পক্ষে ভাই না আমি। যেহেতু আগারগাঁও লাস্ট ট্রিপ কমপ্লিট করলাম আর কি বক্সিবাজার থেকে, আর এখন এর জন্য বাসা চলে যাচ্ছি। যদিও আগারগাঁও কিছু সময় অপেক্ষা করছিলাম রাইড নেওয়ার জন্য, কিন্তু পাঠাতে কোনো রাইড ঢুকে নেয়, পরে অফলাইন করে এখন বাসা যাচ্ছি। আর যেহেতু এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, তো চিন্তা ভাবনা করলাম বাসায় যাই, লাঞ্চ করেই রেস্ট টেস্ট করে আবার বিকালবেলা বের হব, এই চিন্তা ভাবনা করে বাসায় যাচ্ছি। যদিও এখন থেকে আর বিকালে মনে হয় না ভিডিও করা হবে। যদি কোনো টার্গেটের ভিডিও বানাই, যে আজকের টার্গেট 2000 টাকা বা 3000 টাকা, এরকম কোনো টার্গেটের ভিডিও বানাই, তখন হয়তো লং ভিডিও করবো আর কি। তো আজকে একটু শর্ট ভিডিও করলাম, 4 ঘন্টা সময় ধরে রাইড দিলাম। লাস্ট রাইড মনে হয় 12:20 কমপ্লিট করছি, আর সকালবেলা বেরোইছি 8টা বাজে বেরোইছি। 8টা বাজে রাইড স্টার্ট করে 12:20 পর্যন্ত 4 ঘন্টায় ধরলাম, 8টা থেকে 12টা 4 ঘন্টা। আর আমার রাইড করতে হয়েছে 45 কিলোমিটার, বরাবর 45 কিলোমিটার রাইড করছি। আর ইনকাম করছি আপনার অ্যাপের মাধ্যমে 541 টাকা। যদিও লাস্টের যাত্রীর কাছ থেকে 8 টাকা বেশি নিছি, ওই হিসাব করলে কত হয় 550, আর আপনার ওইদিকে 300 অফলাইনে। যদিও অফলাইনের ট্রিপটা আসলে অফলাইনে না, ওইটা আসলে উনি পাঠাতেই রাইড করে দিয়েছিল। উনি আসলে কচুকার যাবে করে ডেস্টিনেশন কচুকার দিয়েছিল, কিন্তু যে কোনো একটা কারণে উনি আসলে কচুকার যায় না। তো পরে আমার সাথে বললো ভাইয়া বক্সিবাজার যাবো, কত দেবেন? আমি বললাম দেখেন অ্যাপে কত আসে ওইটাই দিয়েন। তো অ্যাপে মনে হয় 266 টাকা আসছিলো, আমাকে টোটাল 300 টাকা দিয়েছে আর কি, যেহেতু ওনার জন্য অনেকক্ষণ ওয়েট করছি।
প্রায় 20-25 মিনিট ওনার পিক আপ লোকেশনে ওয়েট করছি, এর জন্য আমাকে 300 টাকা দিচ্ছে। তো সব মিলিয়ে আজকের ইনকাম হলো 850 টাকা। অফলাইনে মারলাম 300 টাকা আর অ্যাপে মারলাম 550 টাকা, টোটাল 850 টাকা ইনকাম হলো। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।